বিদ্যা খুশি কি হয়েছিল বলো? নমস্কার, আমি বর্ণালী। আর আজ অনেক দিন পর আপনাদের সাথে আমি একটা দিন শেয়ার করতে চলেছি। হ্যাঁ, দিনটি ছিল আমার কাছে ভীষণ স্পেশাল একটা দিন। এবছরের 17th of March 2026 আমার বিদ্যার জন্মদিন। এবছর আমার বিদ্যার 9 ইয়ার্সে পড়ছে, মানে 8 ইয়ার্স কমপ্লিট করে 9 ইয়ার্সে পড়ছে। তো এতদিন একরকমভাবে জন্মদিন সেলিব্রেশন করা হয়েছে, কিন্তু এবছরের জন্মদিনটা আমরা একটু অন্যরকমভাবে সেলিব্রেট করতে চেয়েছিলাম। আর সেই কারণেই আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির থেকে রওনা দেওয়া। হ্যাঁ, কোথায় যাচ্ছি, কী করবো, সবটাই তো অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। আর তার আগে এই যে আমরা জাস্ট বাড়ি থেকে বেরিয়েছি, মানে বগুড়া থেকে বেরিয়ে আমরা হাইওয়ে ধরে কল্যাণীতে গেছি। ওখান থেকে আমার মামা শ্বশুর, মানে পিসিমণি, আমার দেওর, বনি, এরা গাড়িতে ওদেরকে পিক আপ করলাম। আর দেন এখান থেকে আমরা একদম সোজা যাব আমাদের দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। কারণ অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে যাব পুজো করতে। তো আজ বিদ্যার জন্মদিন ছিল, মানে এই দিনটার থেকে তো বিশেষ ভালো দিন আর হয় না মায়ের কাছে যাওয়ার বা মায়ের পুজো দেওয়ার। আর সত্যি বলতে মা না চাইলে তো মায়ের কাছে যাওয়া যায় না। তো ফাইনালি আমরা অনেক দিন ধরে ভাবনা চিন্তা করছিলাম যে যাব। ফাইনালি আমরা এই দিনটাই চুজ করলাম যে যাক, মায়ের মন্দিরে পুজোটা দেওয়া যাক। আরে হ্যাঁ, এটা আমাদের সবার কাছেই বোধহয় না, আমার কাছে অবশ্যই, আমার বিদ্যার কাছে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, মানে মায়ের মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে। তো খুব ভালো লেগেছে পুজো দিয়ে। খুব ভালো পরিবেশ আমরা ওখানে পেয়েছি, মানে খুব একটা সমস্যা আমাদের ফেস করতে হয়নি। আমরা ফার্স্ট তো বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো ওখানে গিয়ে আমরা গঙ্গা স্নান করবো, দেন রেডি হয়ে মায়ের পুজো দেবো, সেরকম একটা পরিকল্পনা আমরা বাড়ি থেকে করে বেরিয়েছিলাম। তো ফার্স্ট আমরা মন্দিরের মেন গেটটা দিয়ে যে ঢুকলাম, তারপর একদম পেছনের দিকটাতে গাড়ি রাখার জায়গা রয়েছে, সেখানে আমরা গাড়িটাকে হোল্ড করিয়ে আমরা যখন স্নানে জাস্ট ঢুকবো সেই মুহূর্তেই দেখে গিয়ে যে জোয়ার এসছে দেখে, মানে প্রায় আমরা আধ ঘন্টা থেকে প্রায় 1 ঘন্টা মতো আমরা ওয়েট করেছিলাম, মানে জোয়ারের জন্য কাউকে নামতে দেওয়া হয়নি গঙ্গাতে। তো অনেকটা ওয়েট করার পর ফাইনালি আমরা গঙ্গা স্নান করি। অ্যান্ড দেন আমরা রেডি হয়ে এই যে সমস্ত জামাকাপড়গুলো, মানে ভিজে জামাকাপড়গুলো গাড়িতে রেখে একটু রেডি হয়ে তারপর আমরা মায়ের মন্দিরে যাব পুজো করতে। আর আমি তো ওখানে গিয়ে অনেকটা ইচ্ছা ছিল যে মায়ের মন্দিরে যাব, গিয়ে ভিডিও করব, একটু ছবি তুলব। তো আমি জানতাম না যে ফোনটা একেবারেই অ্যালাউ নয়। এর আগে তারাপীঠে গিয়েছিলাম, সেখানেও অ্যালাউ ছিল না। তো যাই হোক, ফোনটা আমাকে মানে ভিতরে অ্যালাউ করবে না। তো যাই হোক, বাইরে থেকে একটুখানি ভিডিও করা হয়েছিল। এখানে সমস্ত দোকানগুলো ছিল যেখান থেকে মানে মায়ের ভোগ এর প্রসাদ যে যেরকম পাচ্ছে নিচ্ছে। দেন তারপর তো আর ফোনটা অ্যালাউ করেনি। আমি ভিতরে গিয়েছিলাম, খুব শান্তশিষ্টভাবে ভালো মতো পরিবেশ নিয়ে পুজো দিতে পেরেছি। অ্যান্ড দেন বাইরের এই যেটা খুব সুন্দর, খুব ভালো লেগেছে। তারপর আমরা পুজো টুজো দিয়ে দেন একটু বাইরে থেকে একটু ছবি তুললাম, ভিডিও করলাম, ঘুরে ওখান থেকে তারপর বেরোলাম। আর সেদিনটা ইচ্ছা ছিল, যেহেতু বিদ্যার জন্মদিন, ওর মনের ইচ্ছাগুলো আমরা চেয়েছিলাম পূরণ করার। তো ওর একটা মনের একটা ইচ্ছা ছিল, সেটা একটু পরে বলছি। সেটা অনেক দিন ধরে বাড়িতে বলেছে। তো আমরা ভেবেছিলাম ঠিক আছে, তাহলে পুজো দেওয়ার পর আফটার পুজো আমরা সেই জায়গাতে যাবো, যেখানে যেতে চাইছে অনেক দিন ধরে। সত্যি বলতে সেটা আমাদের বাড়ির অনেকটা কাছে হলেও কিন্তু কোনো মানে কি হয়, কোনো সুযোগ না পেলে তো আর হট করে কোথাও যাওয়া যায় না। তো ঠিক সেরকমই একটা সিচুয়েশান। তো ফাইনালি আমরা ওখান থেকে বেরিয়ে একটা হোটেলের, মানে একটা ধাবাতে রাস্তার পাশে আমরা ওখানে একটু খাবার খেয়েছি। যেহেতু সকাল থেকে সবাই উপোস ছিলাম, পুজো করা হয়েছে, প্রায় 12টা-1টা বেজে গেছে। এবার সবারই খিদে পেয়েছিল, একটু খাওয়া দাওয়া করে দেন আমরা হাইওয়ে ধরে আমরা সোজা চলে গেছিলাম কৃষ্ণনগর। আর জন্মদিনের আগে থেকেই মোটামুটি গিফটস, শপিং এগুলো চলছে। তাছাড়াও ওই দিন জন্মদিন
আমরা তারপর যেহেতু ভাবলাম কৃষ্ণনগরে চলেই এসেছি, আমরা একটু ভিজিট করেই যাই জুডিও প্যান্টালুন্স। আমরা এর আগে পরেও আমরা প্রচুরবার গেছি ওখানে, বেশ ভালো লাগে ওখানকার সমস্ত কালেকশানগুলো আমাদের। তো ফার্স্ট আমি একটা জুডিওতে গিয়ে আমি নিজের জন্য একটা জিন্স কিনে নিয়েছি, কারণ সামনে আমাদের ঘুরতে যাওয়া আছে। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম প্যান্টালুন্সে, ওখান থেকে বিদ্যার জন্য শপিং করা হয়েছে। দেন আমি আরও একটা টপ নিয়ে নিয়েছি, কারণ এই ঘুরতে যাওয়া আছে। তারপর সব শেষে শপিং যখন ডান, দেন একটা গাড়ি ওর খুব পছন্দ হয়েছে। প্রথমে আমিই বারণ করেছিলাম যে না, দেবো না, কিন্তু বাবু তো না নিয়ে আসবে না, তার মুখ কালো হয়ে গেছে। এইবার সে যেহেতু ওর জন্মদিন ছিল, তো ওর তো মুড অফ করানো যাবে না। ফাইনালি একটা গাড়ি কিনে দেওয়া হয়েছে, তারপর একটু খুশি হলো। দেন ওখান থেকে বেরিয়ে আমরা এই যে মাদারসাটে গেছিলাম, কারণ ওর অনেক দিনের ইচ্ছা ছিল, যেহেতু ছোটো মানুষ, ওর ইচ্ছা ছিল যে মা রোবটস খাবার সার্ভ করবে, আমি সেখানে যাব। মানে এর আগে পরে অনেক ভিডিওসে দেখেছে। সত্যি বলতে এটা আমাদের ফার্স্ট মাদারসাটে যাওয়া, এর আগে আমরা যাইনি, কারণ যাওয়ার সেরকম সুযোগ হয়নি। অনেক জায়গাতেই গেছি, বাট এখানে আমাদের ফার্স্ট টাইম যাওয়া। তো ও তো ভীষণ খুশি হয়ে গেছিলো। ফার্স্টেই যেহেতু আমরা অনেকটা জার্নি করে এসেছি, আমরা ফার্স্টে ওয়াশরুমে গেলাম, সবাই একটু ফ্রেশ হলাম, একটু রেডি হলাম। দেন ওখান থেকে বেরিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করলাম। তারপর আমরা মেন রেস্টুরেন্টের ভিতরে গেলাম, মানে খাওয়া দাওয়ার জন্য, কারণ তখন অলমোস্ট 4টে 4:30 তো বাজেই। আর বিদ্যা যেহেতু ভীষণ বিরিয়ানি খেতে পছন্দ করে, ও একটু বিরিয়ানি খেতে চেয়েছিল। যাই হোক, তারপর আমরা ভিতরে গেলাম। এই যে রোবট খাবার সার্ভ করছে, ও সেটাই দেখছিল স্টার্টিংয়ে ঢুকেই। দেন তারপর আমাদেরকে টেবিল দেওয়া হলো, আমরা ভিতরে গেলাম, গিয়ে টেবিলটা নিলাম। দেন আমরা ওখান থেকে বসে বিভিন্ন রকমের খাবার অর্ডার করা হয়েছিল। সেখান থেকে যেহেতু জন্মদিন, এখানে কেক কাটিংটা হবে, মানে সেলিব্রেশনটা হবে, সেটা একটা প্ল্যান ছিল আমাদের আগে থেকেই। তো আমরা যখন গেলাম, আমরা আমাদের খাবারগুলো অর্ডার করলাম। আর এই যে আমার মানে ওর ইচ্ছাগুলো আমরা সবাই চেষ্টা করি একটু একটু করে পূরণ করার, সবটা না পারলেও। তারপর এখানে একটু সেদিন আমরা অবাক হয়ে গেলাম, আমাদের তো কোথায় গেল? আমাদের ওয়েটিং ইজ ওভার, কেক হাজির। মানে এটা ভীষণ স্পেশাল ছিল আমার বিদ্যার জন্য ওই দিনে। ফার্স্টে তো কেকটা যখন আসে, আমিও নিজে ভাবছিলাম যে ওটা ওই দিকে চলে যাচ্ছে, মানে ওটা কি আমাদের টেবিলের জন্য নয়। তারপর দেখলাম যে না, ওখানে ওয়েট করেছে। তারপর একজন এসে আমাদের টেবিলে কেকটা সার্ভ করলো। দেখো বিদ্যা খুশি। তারপর তো আমরা সবাই মিলে কেক কাটিং করে সেলিব্রেশন ডান করে মেন কোর্স হাজির হলো। দেন সেই খাবারগুলো আমরা খাওয়া দাওয়া করে আমাদের খাবার প্যাক করে নিয়ে আমরা ওখান থেকে বেরোলাম। তারপর এই যে একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম, খুব সুন্দর সুন্দর ওখানে ফুল গাছ ছিল, সেগুলোকে দেখলাম। বাইরের পরিবেশটাও খুব সুন্দর স্নিগ্ধ ছিল। আর দেন বাড়ি ফেরার পালা। সারাটা দিন আমাদের এইভাবেই সেই দিনটা কেটেছিল, এবং ভীষণ ভালো কেটেছিল, কারণ অন্য বাড়ির তুলনায় এবছর একটা একটু অন্যরকম। যেটা আমরা চেয়েছিলাম, একটা নিজেদের পরিবারের সবাইকে নিয়ে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা, তো সেটা ফাইনালি হয়েছিল। দেন আমাদের বাড়ি ফেরার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই, টাটা।